আজকে ঈদের আগের রাত ভালো লাগতেছে খুব, অনেকদিন পরে ঈদটাকে উপভোগ করতেছি, মাঝে মাঝে উপভোগ করতে হয়। আর একটা জিনিস দেখে একটু খারাপ লাগলো যে কুরবানির হাটগুলোতে, পশুর হাটগুলোতে প্রচুর পশু রয়েছে যেগুলো বিক্রি হয় নাই। ওরা বলতেছে দাম কম, আর যারা ক্রেতা ওরা বলতেছে দাম বেশি। তাহলে ক্রেতারা বলতেছে দাম বেশি, বিক্রেতারা বলতেছে দাম কম। এই জায়গায় একটা মিসম্যাচ রয়ে গেছে। আর আমাদের বাংলাদেশের মানুষদের ক্রয় ক্ষমতা খুবই কমে যাচ্ছে দিন দিন। এটা খুবই খারাপ একটা বিষয়। তাহলে প্রোডাক্টিভ কিছু করতে হবে বাংলাদেশের তরুণ সমাজদের, যেটা দিয়ে ওরা স্বাচ্ছন্দ্যে চলতে পারে, দেশের মানুষ ভালো থাকতে পারে, নয়তো দিন আরও খারাপ হবে। কিছুদিন আগে একটা রিপোর্ট প্রকাশ পাইছে, যে রিপোর্টের মধ্যে দেখাইছে যে বাংলাদেশের মানুষ সবথেকে কম মাংস খায়, সবচেয়ে বেশি মাংস খায় আমেরিকানরা। তাহলে বাংলাদেশের মানুষ, এর জন্যই তো দিন দিন পুরো জাতি আমরা দুর্বল হইতেছি। তাহলে এটা থেকে তো আমাদের উঠতে হবে। পাকিস্তানে ওরা প্রচুর মাংস খায়, ওদের প্রত্যেকটা আইটেমে মাংস, এমনকি পুরি, সিঙ্গারা, কাবাব সব কিছুতে মাংস। আর বাংলাদেশের মানুষ কী খায়? ওই ময়দা যা খায় তাই ময়দা দিয়ে খায়, এসব বেশি খেতে পারে না। তাহলে বাংলাদেশের মানুষের কৃষিতে আগাইতে হবে, প্লাস আরও বাংলাদেশ তরুণ সমাজকে একটু প্রোডাক্টিভ দিকে আগাতে হবে। এসব পড়ালেখা করতে গিয়ে সময় নষ্ট করলে নিজেরও ক্ষতি, পরিবারের ক্ষতি, দেশের ক্ষতি। এসব করতে করতে সময় নষ্ট করতেছে। আর কিছু আছে তরুণ সমাজ, ওরা বুঝে ফেলছে বাংলাদেশের বাতাস, ওরা রাজনীতিতে যোগ দিতেছে, ওরা টাকা পয়সা মাইরা ওরা কামাই করবে। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। আমি মাঝে মাঝে ভিডিও দেই এগুলো নিয়ে, আজকেও এরকম একটা ভিডিও দিলাম। খুশিও লাগতেছে, ঈদ উপভোগ করতেছি, হাটমাট দেখে আসলাম। এখন আমাদের ছোটো একটা বারবিকিউ পার্টি হবে, এটার আপডেটও আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো করে ঈদ উদযাপন করেন। আজকে পর্যন্তই।